গাইস, আমার দেখা মতে এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক স্মার্টফোন। এটি এমন কিছু প্রবলেম সলভ করবে যেটা সম্পর্কে হয়তো আমরা চিন্তা করি না। হ্যাঁ, হাজির হয়ে গেলাম দ্য নিউ নেক্সট পেপার 60 আল্ট্রাকে নিয়ে। এটা হলো সেই ধরনের স্মার্টফোন যেখানে ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার এবং আই কেয়ারের উপর বিশেষ ফোকাস করা হয়েছে। এর ডিসপ্লেটি ম্যাট ফিনিশের, বড় ব্যাটারি, রয়েছে স্টাইলাস বা পেনের সাপোর্ট, ভালো লাগার মতো ক্যামেরা সেটআপ। হ্যাঁ, আজ আমরা এই ফোনের প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স, মোট কথা এর যত ইউনিক ব্যাপার আছে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। এটা খুবই ইউনিক ফোন, তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। অলরাইট, যদি ডিজাইনের কথা বলি, দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা বেশ ইন্টারেস্টিং। ম্যাট ফিনিশের ব্যাক প্যানেল এবং ফ্রেম আর ব্যাক উভয় কিন্তু একদমই সেম কালারের। তবে আপনি যখন এর ক্যামেরা মডিউলের দিকে তাকাবেন, সত্যি বলছি এমন প্রিমিয়াম মানের ক্যামেরা মডিউলের ডিজাইন খুব কমই দেখেছি। মনে হচ্ছে যেন এখানে রাতের আকাশে ছবি দেওয়া হয়েছে। আবার আপনি যখন ফোনটিকে মুভ করবেন দেখবেন এটা সেই অনুযায়ী কালারও মুভ করে। আবার ভিন্ন স্টাইলে ক্যামেরাগুলোকে বসানো হয়েছে, খারাপ লাগছে না আমার কাছে। এটার অবশ্য মাত্র দুইটা কালার রয়েছে, এটার নাম নেবুলা ব্ল্যাক আর একটা লুনার হোয়াইট নামের কালার অপশন রয়েছে। ওটাও দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। অন দ্য রাইট সাইড ইউ গেট ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন। এছাড়া এখানে একটা রেলসও দেখতে পাবেন যেটা মেটালের, আর এটার নাম দিয়েছে নেক্সট পেপার কি, যেটা স্লাইড খুলে নেক্সট পেপার মোড অন হয়ে যাবে। আর এই ব্যাপারে পরে আরো বলছি। বটমে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক এবং একটা সিম কার্ড রেখে রাখা হয়েছে। অবশ্যই এসডি কার্ড ব্যবহারের সুযোগ নেই। লেফট সাইড একদমই ক্লিন। টপ সাইডে অনেক কিছু রয়েছে। সেকেন্ড স্পিকার, আয়ার ব্লাস্টার, যেটা ব্যবহার করে টিভিও কন্ট্রোল করতে পারবেন। আর হ্যাঁ, যদিও ওয়েটটা অনেকটাই বেশি, 227 গ্রামের মতো, তবে ওভারঅল কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এবার আসুন আমরা এটার ডিসপ্লে নিয়ে কথা বলি। এখানে হিউজ একটা ডিসপ্লে রয়েছে, মানে এটা 7.2 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। আমি কবে এত বড় ডিসপ্লে কথা শুনেছি সত্যি মনে নেই। এটি শুধু ডিসপ্লে নয় গাইস, এখানে কোনো ধরনের রিফ্লেকশন দেখতে পাবেন না, যার কারণে একদম ব্রাইট কন্ডিশনেও এটা দেখতে অনেক বেশি হেল্প করবে। এছাড়া ডিসপ্লেটি বারবার মোছার ঝামেলাটা নেই, কারণ এখানে হাতে ছাপই তো পড়ছে না। ডিসপ্লেটিতে রয়েছে 120 হার্জ এর রিফ্রেশ রেট। একই সাথে এটা কিন্তু একটা অ্যান্টি ফ্লিকার ডিসপ্লে। এখানে দেখতে পাচ্ছেন একদম কোনো ফ্লিকারই দেখা যায় না। আর আপনি যখন রাতে মোবাইল দেখবেন জানেন তো এটা কতটা ক্ষতিকর, কিন্তু এখানে রয়েছে ইনক্রেডিবল ব্লু লাইট পিউরিফিকেশন। আবার কোনো প্রকার ফ্লিকার নেই, যার কারণে এটা আপনার চোখের সুরক্ষা দেবে অন্য যে কোনো স্মার্টফোন থেকে অনেক বেশি। আবার এখানে দেখেন আইফোনের রিফ্লেকশন হলেও এই ডিসপ্লেতে কিন্তু একদমই রিফ্লেকশন নেই। তবে যারা বই পড়তে ভালোবাসেন তাদের জন্য রয়েছে দুর্দান্ত একটা ফিচার। আপনি এখানে নেক্সট পেপার সুইচ অন করলেই পাবেন তিনটি আলাদা আলাদা অপশন। ইন্টার ক্লিক করুন, দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ই রেডার মোড অন হয়ে যাবে। আর যখন কোনো পেজ পড়বেন মনে হবে যেন রিয়েল পেপার থেকে বই পড়ছেন। এছাড়া এখানে পেনের সাপোর্ট রয়েছে, যেটা আবার আপনার ব্যাক কভারের সাথে এভাবে ম্যাগনেটিক সিস্টেমে লাগিয়েও রাখতে পারবেন। এটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক স্টাইলাস, এটা অনেক কাজে আসে পেইন্টিং বা কোনো নোট নেওয়া, যদিও এটা সেপারেটলি আপনাকে কিনে নিতে হবে। চিপ নিয়ে বলে এখানে রয়েছে মিটারিক ডাইমেনসিটি 7400 ভেরিয়েন্ট, দুইটা 12GB 256GB এবং 12GB 512GB। ব্যাটারি হিসেবে এখানে থাকবে 5500 mAh এর, সাথে রয়েছে 33 ওয়াটের চার্জিং আর 10 ওয়াটের রিভার্স চার্জিং। আর কোম্পানি দাবি করছে 30 মিনিটে নাকি 50% চার্জ হয়ে যাবে। সফটওয়্যার হিসেবে এখানে থাকবে অ্যান্ড্রয়েড 15। ওকে, আমার ফেভারিট পার্ট এর ক্যামেরা সেকশনে কথা বলা যাক। এখানে ট্রিপল ক্যামেরা সেন্সর রয়েছে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের, সেকেন্ড সেন্সরটি 50 মেগাপিক্সেলের 3x টেলিফটো, আরো একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ক্যামেরা সেটআপ তো ভালোই ছিল। আবার ফ্রন্টে আসেন, এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ওকে, ফটো কোয়ালিটি কথা যদি বলি, এর মেইন ক্যামেরা দিয়ে আসলে ভালো ফটো নিতে পারবেন। পর্যাপ্ত ডিটেল, এর ডাইনামিক রেঞ্জ সবই ভালো ছিল। তবে হ্যাঁ, ফটোগুলো মাঝে মধ্যে কালারগুলোকে একটু বেশি বুস্ট করে বলে মনে হচ্ছে। এখানে কিছু পোর্ট্রেট শটও দেখতে পাচ্ছেন, ভালো ছিল কিন্তু এটা 3x পোর্ট্রেট শট। আর এখানে 100x পর্যন্ত জুম করলে কেমন ফটো পাওয়া সম্ভব সেটা দেখতে পাচ্ছেন। ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30fps এ শুট করতে পারবেন, যদিও 60fps হলে ভালো হতো। আর রিয়ার ক্যামেরাতে 2K তে শট নেওয়া যাবে। ওআইএস থাকায় দারুণ স্টেবল ভিডিও নিতে পারবেন। ওভারঅল ক্যামেরা পারফরম্যান্স ভালোই ছিল। এটার প্রাইস 70,000 এর উপরে, যদিও এরকম প্রাইসে আমার মনে হয় না কেউ এরকম একটি ফোন কিনতে চাইবে, কারণ ডিসপ্লের আই প্রোটেকশন দেওয়া আছে একদম ঠিক আছে, কিন্তু ভাই আইপিএস ডিসপ্লে, 8K ভিডিও রেকর্ড তো নেই, এমনকি এখানে 4K 30fps দেওয়া হয়েছে। ফাস্ট চার্জিংও এখানে নেই। তবে যারা চোখের বিষয়ে অনেক বেশি সচেতন তারা এটা দেখতে পারেন। ফোনটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।